আগামীকালকে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। এবারের বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হওয়ার একদিন আগে ঠিক আজকেই নিলাম থেকে বাদ পড়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয় এবং গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত পারফর্ম করে আসা মোসাদ্দেক হোসেন সৈকত। তাদের দুজনের নাম বাদ পড়া হয়েছে বিপিএল এর ফিক্সিংয়ের কারণে। যদিও এটা 7 জনের নাম, তবে এই দুজন খুবই গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটার। বাংলাদেশে তাদের ভবিষ্যতের একটা সম্ভাবনা আছে, তারা পারফর্ম করতেছেন। সে জায়গা থেকে তাদেরকে বাদ দেওয়াটা কতটুকু যৌক্তিক? হ্যাঁ, অবশ্যই তারা যদি ফিক্সিং করে তাদেরকে বাদ দিতেই হবে, এটা ভবিষ্যতের জন্য বাংলাদেশের জন্য ভালো হবে। কিন্তু যদি ফিক্সিংয়ের প্রমাণ না থেকে যদি মাত্র সন্দেহের তালিকায় বাদ দেওয়া হয়, তাহলে যদি তারা এই ফিক্সিংয়ে যুক্ত না থাকে, তাহলে এটা তাদের সাথে অন্যায় এবং অবিচার করা হবে, তাদের কেরিয়ার নষ্ট করে দেওয়া হবে। আমরা চাই আগে এটা সুস্থ তদন্ত হোক, স্পষ্ট প্রমাণ পাওয়ার পরেই তাদেরকে বাদ দেওয়া হোক। আর স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত যেন তাদেরকে দলে বিপিএলে রাখা হয়, নিলামে রাখা হয়, এটাই প্রত্যাশা।